পাইথন প্রোগ্রামিং ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসটি আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ আজকের ক্লাসে আমরা তুলনামূলক একটু কঠিন একটা সমস্যার সমাধানের চেষ্টা করব। সেটা হচ্ছে যে তোমাদের বইয়ের 124 পৃষ্ঠার ব্যবহারিক সমস্যা 5, যে একটা ইয়ার লিপ ইয়ার কিনা সেটা হচ্ছে আমরা কিভাবে বের করব। তো সেটার জন্য হচ্ছে তোমরা এখানে দেখতে পাচ্ছ স্ক্রিনে যে আমি কতগুলো জিনিস লিখছি। একটা হচ্ছে লজিক্যাল অপারেটর, এবং 8 নাম্বার লাইনে লিখছি হচ্ছে যে কন্ডিশনস অফ হচ্ছে কি লিপ ইয়ার, যে লিপ ইয়ার যা হবে সেগুলো হচ্ছে কি শর্তগুলো আসলে কি, কোন কোন শর্ত ফুলফিল করলে হচ্ছে আমি একটা সালকে হচ্ছে লিপ ইয়ার বলতে পারবো। আচ্ছা, প্রথমে হচ্ছে আমরা লজিক্যাল অপারেটরে চলে যাই, যে লজিক্যাল অপারেটরটা আসলে কি জিনিস। যে প্রোগ্রামিং এর লজিক্যাল অপারেটর হচ্ছে এমন একটা প্রতীক বা চিহ্ন যা হচ্ছে একাধিক কন্ডিশন বা বুলিয়ান মান। তোমরা এর আগে অবশ্যই পড়ছো যে ডেটা টাইপে যে বুলিয়ান মানগুলো আসলে কি ট্রু বা ফলস, তাহলে সেগুলো কি করে ট্রু বা ফলস তুলনা করে একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে ব্যবহৃত হয়। ঠিক আছে, দ্যাট মিনস কি আমরা এখানে হচ্ছে যে লজিক্যাল অপারেটর যেগুলো ব্যবহার করবো সেগুলো হচ্ছে একটা বুলিয়ান হচ্ছে কি করবে, বুলিয়ান মান নিয়ে কাজ করবে, সেটা ট্রু বা ফলস সেটাকে আমাদেরকে রিটার্ন করবে, একটা ট্রু বা ফলস ভ্যালু রিটার্ন করবে, সত্য না হলে মিথ্যা। আচ্ছা, এবার আমরা চলে যাই যে 8 নাম্বার লাইনে যে কন্ডিশনস অফ লিপ, যে একটা ইয়ার যে লিপ ইয়ার হবে সেটা আসলে শর্তগুলো কি কি। আচ্ছা, এখানে তোমরা দেখো আমি কি করছি, 9 নাম্বার লাইনে লিখছি যে 400 দিয়ে ভাগ গেলে লিপ ইয়ার, তারপরে কিন্তু অর দিছি। অর দিয়ে এখানে বোঝাচ্ছে যে অথবা, তার মানে হচ্ছে আমি ইউজারের জন্য হচ্ছে দুইটা সুবিধা রাখছি, যে যদি 400 দিয়ে ভাগ যায় সেটা হচ্ছে লিপ ইয়ার, অথবা অথবা দিয়ে তার জন্য আমি আরেকটা সুবিধা করে রাখছি, সেটা হচ্ছে কি যে 100 দিয়ে, মানে 10 নম্বর লাইনে তোমরা যেটা দেখতে পাচ্ছ যে 100 দিয়ে যদি ভাগ না যায় সেই ক্ষেত্রে লিপ ইয়ার। কিন্তু একটা সমস্যা এখানে, সেখানে লিখছি কি আমি হচ্ছে এন্ড লিখছি, এন্ড দিয়ে লিখছি আবার কি 4 দিয়ে ভাগ গেলে হচ্ছে লিপ ইয়ার। তার মানে কি, এখানে আমি অথবা অথবার কাজটা তোমাদেরকে হচ্ছে আমি একটু সিম্পল একটা উদাহরণ দিয়ে বোঝাই। যে ধরো একটা টেবিলে আমি দুইটা বল রাখছি, একটা সাদা এবং একটা কালো। তো আমি হচ্ছে একজন ব্যক্তিকে বললাম, বা একজন প্রথম ব্যক্তি, তাকে বললাম যে তুমি টেবিলে দুটো বল রাখা আছে, একটা সাদা এবং কালো, দুটার মধ্যে হয় সাদা না হলে হচ্ছে কি কালো। অর্থাৎ তাকে কি আমি অপশন দিচ্ছি এটা অথবা ওটা। ঠিক আছে, দুটার মধ্যে যে কোনো একটা কালারের তুমি বল পিক করো হাত দিয়ে। ওকে, সে তখন সাদা বা কালো যে কোনো একটা বেছে নিল। কিন্তু আমি দ্বিতীয় ব্যক্তি, মানে আরেকজন ব্যক্তি যে দাঁড়ায় আছে তাকে আমি বললাম যে টেবিলে আমি দুইটা বল রাখছি, একটা সাদা বল একটা হচ্ছে কালো বল, তোমাকে দুইটাই কিন্তু হচ্ছে পিক করতে হবে। তাহলে আমি তাকে কথাটা কিভাবে বলবো, এভাবে বলবো যে টেবিলে দুটো বল রাখা আছে, তুমি সাদা এবং কালো বল দুটোই হচ্ছে তুমি কি করো, পিক করো হাত দিয়ে। তাহলে এন্ড এর কাজটা হচ্ছে কি, তোমাকে দুইটা শর্তে হচ্ছে ফুলফিল করতে হচ্ছে। কিন্তু অর যখন আমি হচ্ছে বলতেছি, লজিক্যাল অপারেটর অর, সেই ক্ষেত্রে আমি তাকে অপশন দিচ্ছি এটা অথবা ওটা। তো চলো আমরা হচ্ছে একটু কোডে যাই। কোডে আমরা যদি হচ্ছে, যেহেতু আমাদের সাল নিয়ে কাজ করবো সেহেতু ইয়ার নামে একটা হচ্ছে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে হচ্ছে কি করব, প্রথম কাজ হচ্ছে আমাদের কি ডেটা টাইপটা হচ্ছে তার নির্ধারণ করে দাও। যে আমরা এখানে ইন্টিজার নিয়ে কাজ করব, এখানে এখন আমরা যাই দিই স্ট্রিং দিয়ে আর হচ্ছে ফ্লোট দিই, সেটাকে আমার সে কি করবে, ইন্টিজারে কনভার্ট করবে। ওকে, তারপর হচ্ছে কি আমরা ইনপুট ফাংশন নিব, ইনপুট ফাংশনের মধ্যে বরাবরের মধ্যে হচ্ছে একটা মেসেজ পাস করে দিবে কি, enter the year in 4 digits। ঠিক আছে, যে 4 ডিজিটের তুমি হচ্ছে একটা সাল আমাকে দাও। ঠিক আছে, 4 ডিজিটেরই হবে, 4 এর নিচে তো আর হবে না। ঠিক আছে, এখন আমরা হচ্ছে 12 নম্বর লাইন, আমাদের মেইন যেটা হচ্ছে লাইন, সেটা হচ্ছে ইফ স্টেটমেন্ট ইউজ করব। ইফ স্টেটমেন্ট ইউজ করার পরে আমরা হচ্ছে এখন ধাপে ধাপে কন্ডিশন গুলো দেওয়া শুরু করবো। তো আমাদের প্রথম শর্ত কি ছিল, যে 400 দিয়ে ভাগ গেলে হচ্ছে লিপ ইয়ার। তো আমরা যদি জিনিসটা এভাবে লিখি যে 400, সরি, এই যে সালটা হচ্ছে কি করতেছে, সালটা হচ্ছে আমরা 400 দিয়ে ভাগ দেওয়ার ফলে কি থাকতেছে, ভাগশেষ 0 থাকতেছে। ঠিক আছে, তার মানে কি হচ্ছে নিঃশেষে বিভাজ্য হচ্ছে সালটা 400 দিয়ে ভাগ করার ফলে, সেক্ষেত্রে সেটা কি হচ্ছে লিপ ইয়ার হচ্ছে। তার মানে যদি আমাদের এটা ফুলফিল হয়ে যায় এই শর্তটা, তাহলে কিন্তু কোড কিন্তু এখানে শেষ, সে কিন্তু সামনে আর আগাচ্ছে না। কিন্তু আমরা কি বলছিলাম, যে আমরা হচ্ছে এই যে দেখো 9 এবং সরি 10 নম্বর লাইনে কি বলছিলাম, যে আরো দুটো জিনিস দিয়ে রাখছিলাম এবং দিয়ে, যে 100 দিয়ে ভাগ না গেলে এবং 4 দিয়ে ভাগ গেলে। তো সেটাও তো তাকে আমাকে হচ্ছে ইউজারকে সে তো সেটা তো বুঝাইতে হবে বা দিতে হবে জিনিসটা। তো সেটা আমি দিব যে অর দিয়ে, অথবা সে কি করতে পারবে, যে এই যে ইয়ারটা যেটা আছে সেটা হচ্ছে কি বলছে, যে 100 দিয়ে যদি হচ্ছে ভাগ কি হয়, না যায়, অর্থাৎ নট ইকুয়ালস টু হচ্ছে তোমার কি হয়, 0 হয় বা অন্য কোনো কিছু থাকে, এবং সালটা যদি হচ্ছে কি করা হয়, আহ 4 দিয়ে হচ্ছে ভাগ যায়, নিঃশেষে বিভাজ্য হয়, সেক্ষেত্রে আমার কি কোডটা রান করবে বা কথাটা সত্য হবে বা জিনিসটা হচ্ছে ইয়ারটা লিপ ইয়ার হবে।
তাহলে দেখো, এই যে পুরো লাইনটাতে হচ্ছে আমরা আমাদের শর্তটা তোমাদের কাছে একটু জটিল লাগতে পারে, কিন্তু আমরা একটু সহজ করে বুঝি। প্রথমে আমরা কি বলছিলাম যে 400 দিয়ে ভাগের, তাহলে কথাটা কিন্তু তাই হচ্ছে। এখানে দেখো ইয়ার মডুলো 400 ইজ ইকুয়াল টু 0, তার মানে কি ভাগশেষ 0, তার মানে কি নিঃশেষে বিভাজ্য হয়েছে ভাগ করার পরে, তাহলে কিন্তু কোড কিন্তু এখানে শেষ হয়ে যাইতো। ঠিক আছে, এখন হবে কি হবে না সেটা হচ্ছে আমরা পরে ডিসাইড করব। তারপরে কি আমি আরেকটা সুবিধা দিয়ে রাখছি অর দিয়ে, যে যদি সালটা হচ্ছে কি 100 দিয়ে ভাগ না যায় এবং কি বলছে 4 দিয়ে হচ্ছে যদি ভাগ যায় নিঃশেষে বিভাজ্য, তাহলেও কিন্তু সেটা হবে। তাহলে আমাদের এখন শর্ত দেওয়া শেষ। তাহলে হচ্ছে আমরা কি এখন প্রিন্ট করব। প্রিন্টে কি করব, মেসেজ পাস করব যে কি, যে সালটা থাকবে কি ইস এ লিপ ইয়ার। মানে ইস এ লিপ ইয়ার মানে কি, এর সামনে একটা সাল আসবে তখন মেসেজটা এভাবে দিবে যে ইস এ লিপ ইয়ার। এটা হচ্ছে কি একটা হয়, লিপ ইয়ার হয়। আচ্ছা, আমরা এই জিনিসটা একটু এভাবে দিই সুন্দর করে, ইয়ার ইস এ লিপ ইয়ার। আচ্ছা, যদি সেটা না হয় তাহলে কি হবে, যে আবার ঘুরে ফিরে আমার কি চলে আসতেছে এলস, নতুবা কি হবে, সে কি করবে এটা যদি সত্য না হয়, সত্য না হলে সে কি করবে, যে this year was not leap year. ওকে, সেটা হচ্ছে যে লিপ ইয়ার না আর কি। তো দেখো আমাদের কিন্তু কোড লেখা শেষ, কোডে কোনো প্রবলেম নাই, এখানে কোনো হচ্ছে আমাদের এরর দেয়নি। আমরা একটু কোডটা রান করার চেষ্টা করি। রান করলে দেখো কি ইউজারের কাছ থেকে সে হচ্ছে কি করতে বলতেছে, ইন্টার দ্য ইয়ার ইন 4 days। আচ্ছা, এখানে একটা কোলন দিলে আমাদের একটু ভালো হয়, জিনিসটা ভালো থাকে। কোলন দিয়ে স্পেস দিয়ে আগে একটু কোলন দিই। আচ্ছা ঠিক আছে, আমরা হচ্ছে আর একটু সুন্দরভাবে রান করার চেষ্টা করি। এখন দেখো, এটাকে একটু বড় করি সেলটাকে। দেখো আমরা একটা সাল দেবো, যে ধরো 2024 সাল দিলাম। এখন দেখি তো সেই ওভারঅল ক্যালকুলেশন গুলো কমপ্লিট করে আমাকে কি রেজাল্ট দিচ্ছে। কি দিচ্ছে যে দিস ইজ দিস ইয়ার ইজ এ লিপ ইয়ার। ওকে, আচ্ছা, এখন এখানে কাহিনী আসলে কি হয়েছে, তোমরা হচ্ছে কি করবা, তোমরা তোমাদের যে বাসায় ক্যালকুলেটর আছে সেটা দিয়ে তোমরা একটু ইউজ করে দেখবা। যেমন আমি এখন একটু আমার ক্যালকুলেটর টাইপ করে দেখতেছি যে 2024। ওকে, ধরো আমাদের কথার সাথে হচ্ছে মিলতেছে কিনা একটু দেখি। কি বলছি, 2000 কত 24 ভাগ 400। দেখো এখানে একটা সমস্যা দেখা দিচ্ছে, সেটা কি 5.06, তার মানে কি এটা নিঃশেষে বিভাজ্য হয়নি, তার মানে কি আমাদের প্রথম শর্তটা কিন্তু ফুলফিল হয়নি। তার মানে কি অরেরটা আমাদের এখনো বাকি আছে। ঠিক আছে, অরে কি বলছে, অরে বলছে কি 2024টা কি হবে, 100 দ্বারা কিন্তু ভাগ যাবে না। দেখি আগে এটা মিলতেছে কিনা। ইয়েস, মিলছে, 100 দ্বারা ভাগ যাবে না, তার মানে কি এখানে ভাগশেষ থাকতেছে। আবার দেখি যে 2024 4 দ্বারা ভাগ যাচ্ছে কিনা। ও ইয়েস, 506 4 দ্বারা ভাগ গেছে, তার মানে কি আমাদের এখানে যে শর্তটা ফুলফিল হয়েছে সেটা হচ্ছে যে এই পার্টটা, এই যে এটা এক্সিকিউট করছে। ঠিক আছে কোড, তার মানে কি এটার কোনো কাজ হয়নি, এটা হয়নি বিধায় তো এটা পার করে সে এটাতে পৌঁছে গেছে। পৌঁছে যাওয়ার পরে সে কি করছে, যে এটা হচ্ছে একটা লিপ ইয়ার। আর এই যে আমি অর দিয়ে যেটা লিখছি, যে অর্থাৎ এটাও ফুলফিল হয়নি, এটাও যদি ফুলফিল না হতো, ঠিক আছে, অর্থাৎ 400 দিয়ে যে নিঃশেষে বিভাজ্য হয়নি, তারপর এখানে 100 দিয়ে ভাগ গেছে, আবার এখানে 4 দিয়ে ভাগ জানি, যদি এগুলো সবগুলোই জিনিসগুলো এমন হতো, তাহলে সে আমাকে হচ্ছে রিটার্ন দিত যে দিস ইয়ার ইজ নট এ লিপ ইয়ার। তো আশা করি তোমরা বুঝতে পারছো